নমস্কার ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক। আপনি দেখছেন টেকনিক্যাল এসবনিক ইউটিউব চ্যানেল। তো আজকে আপনাদেরকে দেখাবো আপনি 2025-এ যদি আধার কার্ড ডাউনলোড করতে চান তো সেটা আপনি কিভাবে করবেন। তো এটা পুরোপুরি নতুন প্রসেসে আপনাদেরকে দেখে দিচ্ছি এটা আপনি কিভাবে ডাউনলোড করবেন। দেখুন, অনেক সময় আপনাদের যদি আধার কার্ডের দরকার পড়ে সেই ক্ষেত্রে আপনারা কি করেন, আপনারা সাইবার ক্যাফে চলে যেয়ে সেটা বের করেন। তো আপনি এটা বাড়িতে বসেই বের করতে পারেন। আর আপনাদের যদি আধার কার্ড যদি হারিয়ে যায় সেক্ষেত্রে আপনি কিভাবে বের করবেন, বা আপনি যখন জমা করেছিলেন তখন যে আপনাকে এনরোলমেন্ট যে পেপারটি আপনাকে দিয়েছিল সেটাও যদি আপনার না থাকে সেক্ষেত্রে আপনি কিভাবে বের করবেন সেটাও আপনাদেরকে ভিডিওর লাস্টে জানিয়ে দেবো। তো কথা না বাড়িয়ে চলো যে ভিডিওটি শুরু করা যাক। আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনি যদি প্রথমবার এসে থাকেন আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল প্রেস করে রাখবেন তাকে আমার নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ডিসক্রিপশন লিঙ্কটি দিয়ে দেবো। আপনি লিঙ্কটিতে ক্লিক করলে পরে আপনি এরকম ইন্টারফেসে চলে আসবেন, অথবা আপনি মোবাইল থেকে আপনার গুগল ক্রোমটি ওপেন করুন। ওপেনটি করার পরে এখানে আপনি সার্চ করুন মাই আধারটি লেখার পরে আপনি যখনই এটা সার্চ করবেন আপনার ইন্টারফেসটি এরকম আসবে। উপরে যে লিঙ্কটি আছে আপনি লিঙ্কটিতে ক্লিক করবেন। ক্লিকটি করার পরে আপনার ইন্টারফেসটি এরকম আসবে। তো প্রথমে আপনার এখানে লগইনটি করার আগে আপনার এখানে নিচে একটি কাজটি করে নিতে হবে। নিচের দিকে আসার পরে এখানে আপনি পেয়ে যাবেন আধার ভ্যালিডিটি। আপনি প্রথমে এটা চেক করে নেবেন আপনার এটা কোন নাম্বারটি আছে আপনার আধার কার্ডের সাথে। এটাতে ক্লিক করার পরে ফার্স্ট এখানে আপনি আপনার আধার কার্ডের নাম্বার দিবেন এবং নিচে যে বক্সের ভিতর যে ক্যাপচারটি আছে আপনি এখানে ফিল করবেন। ফিল করার পরে প্রসিড বলে যে অপশনটি আছে এটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার ইন্টারফেসটি এরকম আসবে। তো এখানে আপনার আধার কার্ডের নাম্বারটি পেয়ে যাবেন এবং আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটি লিংক আছে 3 ডিজিটের যে নাম্বারটি আছে সেটা এখানে শো করবে। তো এখান থেকে আপনি দেখে নিতে পারেন এটা আপনার কোন নাম্বারটি আধার কার্ডের সাথে লিংক আছে। এই নাম্বারটি আপনার প্রয়োজন হবে আধার কার্ডটি ডাউনলোড করার জন্য। তো এটা আপনার কাছে রাখবেন। এই পেজ থেকে আপনি পুরোপুরি ব্যাকে চলে আসবেন। ফার্স্ট যে পেজে ছিল আপনার লগইন পেজে, আপনি লগইন পেজটিতে চলে আসবেন। প্রথমে আপনি প্রথম পেজে চলে আসার পরে আপনি যখন এই লগইনে ক্লিক করবেন আপনার এরকম একটি পেজ ওপেন হবে। তো প্রথমে আপনি আপনার আধার কার্ডের নাম্বার দেবেন এবং বক্সের মধ্যে যে ক্যাপচারটি আছে ক্যাপচারটি আপনি এখানে ফিল করবেন। ফিল করার পরে লগইন উইথ ওটিপিতে যখনই আপনি ক্লিক করবেন তো আপনার মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে। যে নাম্বারটি আপনার আধার কার্ডের সাথে লিংক আছে সেই নাম্বারে একটি ওটিপি আসবে। এখানে দেখুন আমার ওটিপিটি চলে আসছে। তো এখানে আপনার ওটিপিটি আপনি ফিল করবেন। ফিল করার পরে লগইন প্লে যে অপশনটি আছে আপনি এটাতে ক্লিক করবেন। পুরোপুরি লগইনটি হয়ে যাওয়ার পরে আপনার ইন্টারফেসটি এরকম আসবে। উপরে দেখুন রাইট সাইডে কর্নারে আপনার প্রোফাইলটি শো করবে। তো এটাতে আপনি যখনই ক্লিক করবেন তো আপনার দেখবেন পুরো আধার কার্ডের ডিটেলসটি চলে আসবে। এবং ফিলিপ বলে যে অপশনটি আছে এটাতে আপনি ক্লিক করলে পরে আধার কার্ডের ব্যাক সাইডটাও আপনার দেখতে পারবেন। তো এখন আপনাদেরকে দেখিয়ে দেবো আপনি এটাকে কিভাবে ডাউনলোডটি করবেন। নিচে যে ডাউনলোডের অপশনটি আছে এটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে পরে আপনার এখানে আধার কার্ডটি পুরোপুরি শো হয়ে যাবে। তো উপরে যে চেক বক্সটি আছে এটাতে আপনি যদি ক্লিক করেন সেক্ষেত্রে আপনার আধার কার্ডের পুরো নাম্বারটি আসবে না। আর আপনি যদি চান যে আপনার আধার কার্ডের পুরো নাম্বারটি ডাউনলোড করতে দেন সেক্ষেত্রে আপনি চেক বক্সে ক্লিক করবেন না। নিচে দেখুন ডাউনলোড বলে যে অপশনটি আছে এটাতে আপনি যদি ক্লিক করেন তো আপনার এটা ডাউনলোডটি করে নিতে পারেন। তো আপনাদের বারে বারে বলছি আপনি চেক বক্সে ক্লিক করে পড়লে আপনার এটা আধার কার্ডের যে পুরো নাম্বারটি আছে সেটা আপনার এখানে আসবে না। আর আপনার যদি চেক বক্স ছাড়া যদি আপনি এটা ডাউনলোড করেন সেক্ষেত্রে আপনার পুরো নাম্বারটি আসবে। তো আপনাদের রিকোয়েস্ট করবো আপনি এটা যদি ফুল নাম্বার চান সেক্ষেত্রে চেক বক্সটি ক্লিক করবেন না। তো এখানে আপনার পুরো ডিটেলসটি চলে আসবে। তো ডাউনলোডে আপনি যখনই ক্লিক করবেন, ক্লিক করার পরে এটা আপনার ডাউনলোড হতে একটু টাইম লাগতে পারে, আপনার নেটওয়ার্কের হিসাবে আপনার টাইম লাগতে পারে। তো এখানে দেখুন আমার এটা ডাউনলোডটি পুরোপুরি হয়ে গেছে। তো এখন যদি আপনি ডাউনলোডের আধার কার্ড যেটা ডাউনলোড করলেন সেটা যদি আপনার ওপেন করতে হয় সেক্ষেত্রে আপনাদেরকে দেখে দিচ্ছি এটা আপনি কিভাবে ওপেন করবেন। ডাউনলোড যেটা করলেন সেটাতে আপনি যখনই ক্লিক করবেন তো আপনার পিডিএফ ফাইলটি ওখানে ওপেনটি হয়ে যাবে। তো এখানে আপনি পিডিএফ ফাইলটি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে আপনি যখনই এটাকে ওপেন করবেন, ওপেন করার পরে এখানে আপনার পাসওয়ার্ডটি চাইবে। এখানে যে পাসওয়ার্ডটি আপনাদের লাগবে আপনার নামের প্রথম 4টি সংখ্যা দেবেন। আপনার যেই নাম না কেন আপনার 4টি সংখ্যা দেবেন এবং আপনার যে ডেট অফ বার্থ আছে সাল যেটা আছে সেটা আপনি দেওয়ার পরে যখনই এটা ওকে করবেন তো আপনার দেখবেন এটা ওপেনটি হয়ে যাবে। আর এখন যদি আপনার আধার কার্ড যদি হারিয়ে যায় বা আপনি যেটা জমা করার সময় যে স্লিপটা পেয়েছিলেন সেটাও যদি আপনার কাছে না থাকে সেক্ষেত্রে দেখুন স্ক্রিনে শো করছে যে নাম্বারটি, আপনি এই নাম্বারটিতে কল করবেন। কলটি করার পরে এরপরে 3, 4 এবং এই যে নাম্বারটি আছে এটাতে আপনি দাবাবেন। দাবানোর পরে আপনার কাছে হয়তো জিজ্ঞাসা করতে পারে আপনি এটা কিসের জন্য চাচ্ছেন। তো সেটা আপনি জানাবেন যে এটা আপনার এর জন্য এটা আমি নিচ্ছি, এটা আমার হারিয়ে গেছে বা এটা আমার নাম্বারটার দরকার আছে তার জন্য নিচ্ছি, এবং আপনার অ্যাড্রেসটা শুনতে পারে এবং আপনার নামের ক্ষেত্রে আপনি কি স্পেলিং লেখেন সেটাও আপনার জানাতে হবে এবং তারপরে আপনার দেখবেন নাম্বারটি দিয়ে দেবে।
যাবে। কার্ডের নাম্বারটি যখনই পেয়ে যাবেন তো আপনার আধার কার্ডটি ডাউনলোডও করতে পারেন। তো সেক্ষেত্রে আপনি ডাউনলোড কিভাবে করবেন, যদি আপনাদের ভিডিও লাগে তো অবশ্যই আপনারা কমেন্ট করবেন, তো আমি তার জন্য আরেকটি ভিডিও বানিয়ে দেবো। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে এটা ডাউনলোড করবেন এবং কিভাবে আপনি আধার কার্ড যদি হারিয়ে যায় সেক্ষেত্রে আপনি কিভাবে নাম্বারটি পাবেন। তো ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অল প্রেস করে রাখবেন তাকে আমার নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আমার ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য।